প্রেম কখন কিভাবে কার জীবনে আসবে তা কেউ জানে না। একটা ছোট্ট বিড়াল ছানা দুটো বিপরীতধর্মী মানুষের মধ্যে এতটা ভালোবাসা তৈরি করতে পারে, তাই সিরিজটা না দেখলে জানতেই পারতাম না। হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি চাইনিজ ড্রামা অ্যাক্সিডেন্টালি মিয়াও অন ইউ এর পরের পর্ব। তো আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। চাংহো তিয়ানকে নিজের মনের কথা জানালে তিয়ান বলে সেও তাকে ভালোবাসে, কিন্তু নিজের ছোট ভাই ও বন্ধুর মতো। তিয়ান কখনোই তার সাথে প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে যেতে পারবে না। এই শুনে তো জাংহো অনেক কষ্ট পায়, কিন্তু পাথরের পেছনে লুকিয়ে থাকা দুই ভাই বোন হাফ ছেড়ে বাঁচে। এই ঘটনার পর রাতে জাংহো ও তিয়ান খুব আপসেট ছিল। তাদের কষ্ট দেখে জিচ্যান ও জিনিয়ানেরও ভালো লাগছিল না। তো পরের দিন বিজনেস ট্রিপ শেষ করে তারা ফিরে আসে। জাংহোর কারণে মন খারাপ থাকায় তিয়ান বেশি করে তার অনলাইন ফ্রেন্ডের সাথেই কথা বলে। তিয়ানের সাথে কথা বলে জিচ্যান ঠিক করে সে যে করেই হোক তিয়ানকে সময় দেবে, যাতে তিয়ান সবসময় হাসি খুশি থাকে। তো পরের দিন তিয়ান অফিসে গিয়ে দেখে তার ডেস্ক সরিয়ে নেওয়া হয়েছে। এবার অফিসের ক্লিনার তিয়ানকে বলে হয়তো তোমাকে ফায়ার করে দেওয়া হচ্ছে। এই শুনে রেগে গিয়ে তিয়ান তাড়াতাড়ি মিটিং রুমে জিচ্যানের ওপর চিৎকার করতেই যাবে, তো জিচ্যান তাকে জানায় ভালো কাজের জন্য তার প্রমোশন হয়েছে এবং তাকে পার্সোনাল কেবিনও দেয়া হচ্ছে। আসলে তো জিচ্যান তিয়ানকে নিজের কেবিনের পাশেই শিফট করায়, যাতে সে সবসময় তাকে কাছে পায়। জিচ্যানের এসব আচরণ দেখে তিয়ানের বান্ধবী তাকে বলে হয়তো জিচ্যান তোমাকে লাইক করে, কিন্তু তিয়ান যেহেতু জিচ্যানকে একদমই পছন্দ করতো না, তাই সে কোনো মতেই তার বান্ধবীর কথা মানতেই চায় না। অফিসের কাজ করতে করতে তিয়ান হাঁপিয়ে গেলে জিচ্যান তার জন্য ডিনার অর্ডার করে। অনেক রাত হয়ে যাওয়ার পরেও জিচ্যানকে অফিসে কাজ করতে দেখে বাকি এমপ্লয়িরাও বাড়ি যায় না। তিয়ান সবাইকে বাড়ি যেতে বললেও তারা ভাবে বসের আগে বাড়ি চলে গেলে হয়তো জিচ্যান তাদের উপর রাগ করতে পারে। জিচ্যান নিজেও সবাইকে বাড়ি যেতে বলে, কিন্তু কেউই তার কথা শোনে না। এর মধ্যেই জিচ্যান যে ডিনার অর্ডার করেছিল সেটা চলে আসলে জিচ্যান তো খুব অপ্রস্তুতিতে পড়ে যায়, কারণ সে তো দুজনের জন্য খাবার অর্ডার করেছিল আর এখানে তো অফিসের সব এমপ্লয়িরাই রয়েছে। ফলে জিচ্যান সবাইকে ছোট ছোট টুকরো করে খাবার দেয়, যার ফলে বেচারা জিচ্যানের রোমান্টিক ডিনার তো অনেক দূরের কথা, রাতে সে এক টুকরো খাবার অবধি পায় না। অন্যদিকে জিনিয়ান ক্যাফেতে এসে দেখে কয়েকটা মেয়ে জাংহোকে ঘিরে বসে রয়েছে। এই দেখে তার একটু অবাক লাগলেও কিছু সময়ের মধ্যে সে বুঝতে পারে তাদের ক্যাফের ছেলেটা জাংহোর মন ভালো করার জন্য এই মেয়েদের ডেকেছে। তো ওই মেয়েগুলো জাংহোকে বিরক্ত করছিল। এই দেখে জিনিয়ান মেয়েগুলোকে চলে যেতে বললে তারা উল্টে জিনিয়ানকে কথা শোনায়, আর জিনিয়ান এই শুনে বলে দেয় সে জাংহোর ওয়াইফ। তো এই কথা শুনে মেয়েগুলো সেখান থেকে চলে যায়, আর জিনিয়ানও জাংহোকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রাতে জিচ্যান তিয়ানের সাথে অনলাইনে কথা বলে জানতে পারে পরের দিন তিয়ান তার কলিগদের নিয়ে প্রমোশনের খুশিতে ডিনারে যাচ্ছে। এই শুনে জিচ্যান তার অ্যাসিস্ট্যান্ট কেভিনকে খোঁজ লাগাতে বলে তিয়ান ও তার কলিগরা কোথায় যাবে। পরের দিন তিয়ান ও তার কলিগরা ডিনার করতে গেলে জিচ্যানও সেখানে চলে আসে। সবাই তো জিচ্যানকে দেখে ভয় পেয়ে গেলেও তিয়ান তাকে না দেখেই তার নামে বদনাম করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবার হাবভাব দেখে তিয়ান পেছনে তাকালে জিচ্যানকে দেখেই সে তো প্রচন্ড ঘাবড়ে যায়। এবার জিচ্যান যখন পৌঁছে গেছেই তাকে তো আর ফিরিয়ে দেয়া যায় না। তো জিচ্যানও সবার সাথে ডিনার করতে বসে। সেখানে তারা একটা গেম প্লে করছিল, আর এই গেমের নিয়ম অনুযায়ী সবারই একটা নাম্বার ছিল। তো লুডুর ছক্কায় যার নাম্বার পড়বে তাকে ওই ব্যক্তিকে কিস করতে হবে, আর যদি তারা একে অপরকে কিস না করতে চায় তাহলে ড্রিঙ্ক করতে হবে। তো জিচ্যান তো চাইছিল সে যেন তিয়ানের নাম্বারটাই ফেলতে পারে, কিন্তু বহুবার চেষ্টার পরেও তিয়ানের নাম্বার না পড়ার কারণে জিচ্যানকে তো অনেক ড্রিঙ্ক করতে হয়। তবে শেষমেশ সে তিয়ানের নাম্বার পায়, আর গেমের নিয়ম অনুযায়ী তিয়ানকে কিস করতে যাওয়ার সময় মদের নেশায় ব্যাটা তিয়ানের কাঁধেই পড়ে যায়। ফলে তার এত আশা সব জলেই গেল। তো যাই হোক, অত্যাধিক মদ খাওয়ার কারণে সেখানে প্রায় সবাই বেসামাল। তো শেষমেশ তিয়ানকেই জিচ্যানকে নিয়ে বাড়িতে পৌঁছতে যেতে হয়। এবার জিচ্যানের সেক্রেটারির ফোন থেকে জিচ্যানের অ্যাড্রেস দেখে তো তিয়ানের মাথা ঘুরে যায়, কারণ সে জানতে পারে জিচ্যান তার প্রতিবেশী। তো যাই হোক, বহু কষ্টমষ্ট করে সে শেষমেশ জিচ্যানকে তার বাড়িতে নিয়ে যায়। আর মদের নেশায় জিচ্যানের তো কোনো হুঁশই নেই, সে কি যে করছে কি যে বলছে।
আর এইভাবেই শেষমেশ জিজানের ইচ্ছেটা সম্পূর্ণ হয়, মানে সে তিয়ানকে কিস করে। তো এরপর তিয়ান বাড়ি ফিরে তার অনলাইন ফ্রেন্ডকে মেসেজ করলে ওদিকে জিজান নেশার ঘরে তিয়ানের মেসেজ পেয়ে অনলাইন নিয়ে তিয়ানকে প্রপোজ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিজান নিজের ফোন দেখে বুঝতে পারে আগের দিন রাতে সে কি গন্ডগোলটাই না পাকিয়েছে। অনলাইনে তিয়ানকে একটু অ্যাভয়েড করার জন্য জিজান বলে সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, যার জন্য সে চ্যাও চ্যাওকে জাংহোর ক্যাফেতে দিয়ে যাবে। তো অনলাইন ফ্রেন্ড ক্যাফেতে আসবে শুনে তিয়ান তাকে দেখা থেকে নিজেকে আটকাতে পারে না, আর আড়াল থেকে তাকে দেখার জন্য আগেই ক্যাফেতে পৌঁছে যায়। এবার সে দূর থেকে ক্যাফেতে জিজানের সেক্রেটারি কেভিনকে দেখে যে চ্যাও চ্যাওকে দিয়ে যায়। তো সেক্রেটারি কেভিনকে দেখে তিয়ানের তো অনেক রাগ হয়। সে মনে মনে ভাবে কেভিন এতদিন তাকে মিথ্যে কথা বলে তার সাথে চ্যাট করছিল। তো এরপর অফিসে গিয়ে তিয়ান কেভিনকে একটু এড়িয়েই চলতে থাকে, যদিও বেচারা কেভিন কিছুই বুঝতে পারে না যে সে হঠাৎ এমন কি করলো যে তিয়ান তার সাথে কথাই বলতে চাইছে না। এরপর রাতে তিয়ান জিজানের সাথে একটা মিটিংয়ে গেলে সেখানে তিয়ান কেভিনের ব্যাপারে চিন্তা করতে করতে অনেকটাই মদ খেয়ে ফেলে। এবার মদ খেয়ে তো শুরু হয় তার মাতলামো। মদের নেশায় সে জিজানের ক্লায়েন্টের মাথায় জল ঢেলে দেয়। জিজান কোনো রকমে তিয়ানকে কোলে তুলে সেখান থেকে বেরিয়ে একটা হোটেলে ওঠে। এইবার মদের নেশায় হোটেলে এসে তিয়ান ভাবে জিজান হয়তো তার সাথে ওই সব করবে, যার জন্য হঠাৎই সে জিজানকে ভীষণভাবে মারতে শুরু করে। কিন্তু বেচারা জিজান মার খাওয়ার পরেও হাল না ছেড়ে কোনো রকমে তিয়ানকে সামলানোর চেষ্টা করে। মদের নেশায় তিয়ান কখনো ডান্স করছে তো কখনো জিজানকে নিজের কাছে টেনে নিচ্ছে। এবার শেষমেশ তিয়ান মদের নেশায় জিজানকে নিজের চাও চাও ভেবে কেভিনের ব্যাপারে বলতে বলতে ঘুমিয়ে পড়ে। তো জিজান বুঝতে পারে তিয়ান কেভিনের ব্যাপারে সবকিছুই জেনে গেছে। অন্যদিকে জিনিয়ান জানতে পারে তাদের ক্যাফের ছেলেটা জাংহোর মন ভালো করতে তাকে নিয়ে একটা বারে গেছে। তো বারে একটা মহিলা জাংহোর সাথে ফ্লার্ট করতে আসলে তার হাজবেন্ড উল্টে জাংহোকেই মারতে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জিনিয়ান সেখানে পৌঁছে যায় ওই লোকটার সাথে মদ খাওয়ার কম্পিটিশন করে, যাতে সে জাংহোকে মার খাওয়া থেকে বাঁচাতে পারে। আর কম্পিটিশনে জিতে গেলে সে সেফলি জাংহোকে নিয়ে বেরিয়ে আসে। যাওয়ার সময় জিনিয়ান জাংহোকে বলে জাংহো যেন তার সাথে 10 দিন সময় কাটায়, আর এই 10 দিনের মধ্যেই সে জাংহোর মন ভালো করে দেবে। জিনিয়ানের কথা শুনে জাংহো তার সাথে সময় কাটাতে রাজি হয়ে যায়। পরের দিন তিয়ান অফিসে গিয়ে তার বান্ধবীর সাথে কেভিনের ব্যাপারে কথা বলছিল, তখনই তার অনলাইন ফ্রেন্ড তাকে মেসেজ করলে তিয়ান লক্ষ্য করে কেভিনের হাতে তো ফোনই নেই, কিন্তু জিজান নিজের ফোনটা হাতে নিয়েই বসে রয়েছে। এই দেখে তিয়ানের একটু সন্দেহ হলে তিয়ান তার অনলাইন ফ্রেন্ডের আসল পরিচয় খুঁজতে বেরিয়ে পড়ে, যার জন্য তিয়ান তার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের কাছে খোঁজ খবর করে। যদিও সিকিউরিটি গার্ড জিজানকে দেখেও চিনতে পারে না। এই সব দেখে জিজান ভাবে তারা দেরি না করে তিয়ানকে তার মনের কথা জানানো উচিত, এবং সে তো ইমাজিনেশনে তিয়ান ও তার বিয়ের স্বপ্ন থেকে শুরু করে কত কিছুই না ভেবে নিয়েছে। কিন্তু এর মধ্যেই তিয়ান চাও চাওকে ফলো করে জিজানের বাড়িতে এসে পৌঁছায়। জিজান তিয়ানকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে সে চাও চাওকে চেনেই না, কিন্তু দুষ্টু চাও চাও জিজানের সমস্যা আরো বাড়াতে সেই সময়তেই তার বাড়িতে এসে উপস্থিত হয়। জিজান চাও চাওকে আড়াল করার জন্য তিয়ানকে নিজের কাছে টেনে নেয়, যদিও এতে তিয়ান অনেকটাই রেগে যায় আর জিজানকে 2-4 কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। জিজান তাকে মানানোর জন্য গেলে তিয়ান তো কোনো কথাই শুনতে নারাজ। এবার পরিস্থিতি এমন হয়ে যায় তিয়ানকে প্রপোজ করা তো অনেক দূরের কথা, তার সাথে কথা বলাটাই জিজানের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। পরের দিন সকালে তিয়ান ঘুম থেকে ওঠে, আর তখনই তার বাবা মা ফোন করে এবং জানায় তারা জাংহোর সাথে তিয়ানের বিয়ে দিতে চায়। যদিও তিয়ান এতে রাজি হয় না। তিয়ান অফিসে যাওয়ার আগে জাংহোর সাথে দেখা করতে তার ক্যাফেতে গেলে জাংহো তো সেখানে ছিল না, কিন্তু জিনিয়ান তাকে একটা গিফট বক্স দেয়। অফিসে এসে তিয়ান দেখে বক্সের মধ্যে একটা ক্রোকোডাইলের টেডি বিয়ারের সাথে জিজানের লেখা একটা সরি নোট রয়েছে। সরি নোট পেয়ে তিয়ান তো মনে মনে খুশি হয়, কিন্তু জিজানকে দেখানোর জন্য একটা বড় ছুরি নিয়ে সে ওই টেডি বিয়ারকে আঘাত করে। আর এই দেখে জিজান তো সেখানেই অজ্ঞান হয়ে যায়, যেন ছুরির আঘাত টেডি বিয়ারের বুকে নয় তার বুকেই লাগলো।
কিছুক্ষণ পর তিয়ানের বাবা মা আবারও তাকে ফোন করে ফ্যামিলি ডিনারে ইনভাইট করে, যেখানে জাংহো ও তার বাবা মাও আসবে। তো তিয়ান বুঝতে পারে সে সোজাভাবে তার বাবা মাকে এড়াতে পারবে না, তাকে একটা নকল বয়ফ্রেন্ড বানাতে হবে। এই ভেবে তিয়ান ভাবতে শুরু করে তার আশেপাশে থাকা কোন ছেলেটা তার বাবা মাকে ইমপ্রেস করতে পারবে। তো জিচ্যানের সেক্রেটারি থেকে শুরু করে তার ক্যাফেতে কাজ করা বন্ধু, কেউই তার ইমাজিনেশন থেকে বাদ যায় না। শেষমেশ তিয়ান ঠিক করে সে তার ক্যাফের বন্ধুকেই তার নকল বয়ফ্রেন্ড হতে বলবে। তিয়ান এই ব্যাপারে তার অফিসের বান্ধবীর সাথে কথা বললে তার বান্ধবী বলে বয়ফ্রেন্ড হিসেবে তিয়ানের জিচ্যানকে নিয়ে যাওয়া উচিত, তাহলে তার বাবা মা অনেক বেশি ইমপ্রেস হবে। জিচ্যান আড়াল থেকে তাদের কথাবার্তা শুনে ভাবতে থাকে তিয়ান তার কাছে সাহায্য চাইতে আসবে। যদিও তিয়ান ভাবে জিচ্যানের সাহায্য নেওয়ার থেকে ভালো সে জাংহোকে বিয়ে করে নিক, তাই সে জিচ্যানের থেকে 2-3 দিনের ছুটি নিয়ে নেয়, কিন্তু তাকে সাহায্য করতে বলে না। এই দেখে তো জিচ্যান অনেক অবাক। এরপর তিয়ান ক্যাফেতে গিয়ে তার বন্ধুকে তার নকল বয়ফ্রেন্ড হতে বললে সে তো প্রথমে রাজি হয় না, কিন্তু তিয়ানের অনেক রিকোয়েস্টের পর সে রাজি হলে তিয়ান তাকে নিয়ে ঘুরতে বের হয়, যাতে সে ভালো ভালো ফটো তুলে তার বাবা মাকে পাঠাতে পারে। কিন্তু সে লক্ষ্য করে তাদের সব ফটোর পেছনেই জিচ্যানকে দেখা যাচ্ছে। এবার তারা একটা অ্যামিউজিং পার্কে গেলে জিচ্যান ক্রোকোডাইলের ড্রেস পরে তার আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। এটা দেখে তিয়ানের সন্দেহ হলে সে তো ক্রোকোডাইলের মুখোশ পরে থাকা জিচ্যানকে উদুম মারে। অন্যদিকে জিনিয়ানও এই সবকিছু জানতে পেরে জাংহোর কাছে বায়না করতে থাকে তাকেও ফ্যামিলি ডিনারে নিয়ে যাওয়ার জন্য, যদিও জাংহো এতে রাজি ছিল না। এরপর তিয়ান তার প্যারেন্টসের সাথে নির্ধারিত রেস্টুরেন্টে এসে পৌঁছায়, কিন্তু সময় হয়ে যাওয়ার পরেও তিয়ানের বন্ধু সেখানে না আসলেও জিচ্যান এসে উপস্থিত হয় ও নিজেকে তিয়ানের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করায়। এই দেখে তিয়ান অনেক অবাক হলে জিচ্যান তার কানে কানে বলে তার বন্ধু কনসার্টের টিকিট পেয়ে সেখানে চলে গেছে। এবার বাবা মার হাত থেকে বাঁচার জন্য তিয়ানকে তারই সাহায্য নিতে হবে। তো কোনো উপায় না থাকায় তিয়ান জিচ্যানকেই নিজের বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেয়। এই দেখে জাংহোর প্যারেন্টস সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবলে জাংহো জিনিয়ানকে নিয়ে সেখানে আসে ও তার প্যারেন্টসকে জানায় জিনিয়ান তার গার্লফ্রেন্ড। এবার জাংহোর মুখে এই কথা শুনে জিচ্যান তো অনেক চিন্তায় পড়ে যায়। যতই হোক জিনিয়ান তার বোন, তো সে রাগী ভাবে জিনিয়ানের দিকে তাকিয়ে থাকলে সবাই তো তাদের দেখে ভারী অবাক হয়। সবাই তাদেরই দেখছে, এটা দেখে তারা তো একে অপরকে না চেনার ভান করে, কিন্তু হঠাৎই 2-4 কথায় ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে যায়। তো ওদিকে তিয়ান ও জাংহোর প্যারেন্টসরা তাদের বোঝাতে থাকে তাদেরই একে অপরকে বিয়ে করা উচিত, কিন্তু তারা দুজনেই বলে ওঠে তারা তো জিচ্যান ও জিনিয়ানকে ভালোবাসে। এই শুনে তারা সবাই আবার ঘরে এলে দেখা যায় জিচ্যান ও জিনিয়ান একে অপরকে ধরে রয়েছে। আসলে তাদের ঝগড়া এখন মারপিটে পৌঁছে যাচ্ছিল। তাদের এইভাবে দেখে সবাই খারাপ ভাবলে জিনিয়ান শেষমেশ বলেই দেয় জাংহো তার দাদা, এবং মিথ্যে কথা বলার জন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নেয়। তিয়ানের প্যারেন্টস জিচ্যানকে পছন্দ না করলে তিয়ান বলে জিচ্যান একজন ভালো মানুষ, সে একটা কোম্পানির সিইও। ওদিকে জাংহো চেষ্টা করে তার মা বাবা যেন জিনিয়ানকে মেনে নেয়। এরপর ডিনার হয়ে গেলে তিয়ানের মা বাবা জিচ্যানের বাড়িতে যাওয়ার কথা বললে জিচ্যান তার লাক্সারিয়াস গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে আসে। তো জিচ্যানের লাক্সারিয়াস গাড়ি আর আলিশান বাড়ি দেখে তিয়ানের প্যারেন্টস তো তাকে অনেক পছন্দ করে। মানে ওই কথাই আছে না, টাকা দিয়ে হয় না এমন কোনো কিছুই নেই। তো তিয়ানের মা বাবাও জিচ্যানের বাড়ি গিয়ে অনেক খুশি ছিল, যদিও তিয়ানের তার মা বাবার এরকম আচরণ দেখে একদমই ভালো লাগছিল না। অন্যদিকে জাংহোর মা বাবা জিনিয়ানকে একদমই পছন্দ না করায় মাঝ রাস্তায় তারা জিনিয়ানকে ছেড়ে চলে যায়। কিন্তু জাংহোর জিনিয়ানের সাথে এরকম করতে একদমই ভালো লাগে না, তাই সে বাবা মাকে বাড়িতে ছেড়ে জিনিয়ানের সাথে দেখা করতে আসে আর মা বাবার ব্যবহারের জন্য জিনিয়ানের কাছে ক্ষমাও চায়। তারা একে অপরের সাথে অনেক কথা বলে। এখানে জিনিয়ান বলে ছোটবেলাতেই গাড়ি অ্যাক্সিডেন্টে তার মা বাবার মৃত্যু হয়েছে, তারপর থেকে অনেক কষ্ট করে জিচ্যান তাকে বড় করেছে এবং তাদের পরিবারের ব্যবসাও সামলেছে। এই সব কথা বলতে বলতে হঠাৎই জিনিয়ান জাংহোকে প্রপোজ করে ও তাকে কিস করতে আসে। আর জিনিয়ানকে নিজের এত কাছাকাছি দেখে জাংহো তো অনেক নার্ভাস হয়ে যায়।
জাংহো ভয় পাচ্ছে বুঝতে পেরে জিনিয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে কিস করব না। যেদিন তুমি আমাকে ভালোবাসবে আমি সেদিনই তোমার কাছে আসব। ওদিকে জিচ্যান তিয়ানের বাবা মাকে ইমপ্রেস করায় কোনো ঘাটতি রাখে না। জিচ্যান তাদের জন্য অনেক গিফট কেনে, যেটা দেখে তিয়ান রেগে যায়। কিন্তু বাবা মার সামনে বেচারি কিছু বলতেই পারে না, তাই সে জিচ্যানকে ঘরে নিয়ে গিয়ে শাসাতে শুরু করে। কিন্তু জিচ্যানও তো কম চালাক নয়। তিয়ানের মুখ বন্ধ করার জন্য সে হঠাৎই তিয়ানকে দেয়ালে চেপে ধরে, যার ফলে তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। জিচ্যানের তো ইচ্ছে হচ্ছিল তিয়ানকে কিস করার, কিন্তু তার সেই সাহসী ছিল না। তো সে এক নজরে তিয়ানের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু এর মধ্যেই তিয়ানের মা ঘরে চলে আসলে সে তিয়ান ও জিচ্যানকে এত কাছাকাছি দেখে অপ্রস্তুতিতে পড়ে যায়, যার জন্য কিছু না দেখার ভান করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েও যায়। পরের দিন তিয়ানের মা বাবা বাড়ি ফেরার সময় দেখে জিচ্যান তাদের গিফট পৌঁছে দেওয়ার জন্য এক্সট্রা দুটো গাড়ি ভাড়া করে দিয়েছে। এই দেখে তো তারা অনেক খুশি। অহংকারে তো তাদের মাটিতে পাই পড়ছে না। তিয়ানের বাবা তো বড়াই করে জাংহোর মা বাবার সামনে জিচ্যানের অনেক প্রশংসা করে। তো তারা সবাই চলে গেলে তিয়ান জিচ্যানকে বলে সে গিফটের সমস্ত টাকাই শোধ করে দেবে। কিন্তু জিচ্যানের তো তখন কিছু মাথাতেই নেই। সে জাংহোর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার বোনের সাথে প্রেম করার শাস্তি দিতে। এই দেখে তাকে আটকানোর জন্য জিনিয়ান ও জাংহোর হাত ধরে নেয়, আর দুই ভাই বোন মিলে জাংহোকে টানাটানি শুরু করে। এবার কে জাংহোকে নিয়ে যাবে সেটা তোমরা জানতে পারবে পরের পার্টে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।